গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। সৃষ্টিকর্তার কাছে প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করে ছোট্ট একটি উপস্থাপনা আপনার কাছে তুলে ধরছি। আমার অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। থাম্বনেলে দেখেছেন যেটা সেই বিষয়েই আলোচনা করছি, অতি সংক্ষেপে চেষ্টা করব করার জন্য। বর্তমান যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিষয়ে একটা কথা প্রত্যেকের মুখে। ঠাকুর কেন এলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কে, কেন এলেন, কত তো অবতার, প্রফেট, পয়গম্বর, কত নবী, কত এসেছিলেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের যুগে কেন আসলেন, কিসের জন্য আসলেন? তো আমরা যদি দেখি পূর্বের থেকে ঐতিহাসিকদের মতে পৃথিবী সৃষ্টি 40 কোটি বর্ষ আগে। তো সেখান থেকে মানুষের ধীরে ধীরে সৃষ্টি হলো। মানুষ বন জঙ্গলে বিভিন্ন থাকতেন, কাঁচা মাংস খেতেন, তারপরে শিখলেন পোড়া মাংস খাওয়া, তারপরে ধীরে ধীরে রান্নাবান্না শিখলেন, তারপরে ধীরে ধীরে নদীর কূলে এসে চাষবাস শিখলেন, গাড়ির ব্যবহার শিখলেন। এই করে করে বর্তমান বিজ্ঞানের চরম পর্যায়ে সেই মানুষ ক্রমবিবর্তনের ফলে ধীরে ধীরে এগিয়ে এই পর্যন্ত মানুষের সভ্যতা। তো মানুষ যখন বুঝতে শিখলেন, তখন সেই পরম প্রেমময় শ্রী হরি তিনি আসলেন সত্যযুগে মানুষকে বোঝানোর জন্য, কোনটা ঠিক কোনটা ভুল বোঝানোর জন্য তিনি আসলেন। তিনি এক প্রকার নাম নিয়ে আসলেন, সে নামটা জপ করতে বললেন। তখন কিন্তু মানুষের সেই সময়ের যে মানুষ ছিলেন, সেই মানুষ আর বর্তমান মানুষের ভিতরে আকাশ পাতাল ফারাক। বুদ্ধি, জ্ঞান, কৌশল সম্পূর্ণই আলাদা, বর্তমান অনেকটা উন্নত। সেই নাম করতে দিলেন, সে নাম অনেকে করলেন। নাম করতে করতে হাজার হাজার বছর পাহাড়ে বসে বসে নাম করতেন। মুনি ঋষিরা বসে বসে তাদের গা থেকে লতা পাতা গজিয়ে যেত, আয়ু অনেক ছিল। তারপরে যখন সত্যযুগ যাওয়ার পরে যখন ত্রেতা যুগ এলেন, শ্রী রামচন্দ্র এলেন, তখন সত্যযুগে যে নাম দিয়ে গিয়েছিলেন মানুষের মস্তিষ্কর লেভেল অনুসারে, সেই নামটা যদি আবার পুনরায় ত্রেতা যুগে নিয়ে এসে বললেন এই নাম জপ করো, তখন মুনি ঋষি যারা ভক্তরা ছিল, যারা তপস্যায় রত ছিলেন, তারা কি বললেন যে আমরা এত হাজার বছর এই নাম আমরা করছি, এছাড়া অন্য কি আছে সেটা আমাদের দরকার। সাধু ভাষায় বলে ইহা বাহ্য আগে হওয়ার। মানুষের প্রতি যুগে তার মস্তিষ্কের পরিবর্তন হয়, বুদ্ধির কোষ খোলে, অনেক উন্নত থেকে উন্নততর ধীরে ধীরে হতে হতে যায়। তাই সেই শ্রী ভগবান তিনি জানেন কোন যুগে মানুষ কেমন বুদ্ধিসম্পন্ন, কেমন ধরনের নাম দরকার, কেমন নাম দিলে তারা মাথায় ঠিক ধরে রাখতে পারবে এবং সে নামের পোটেন্সি যে পাওয়ার মহাশক্তি সেটাকে নিতে পারবে। তাই যুগ পর্যায় তিনি আসেন যুগ পুরুষোত্তম হয়ে প্রতি যুগে নাম নিয়ে। তখন দাপর যুগে শ্রীকৃষ্ণ এসে যদি আবার সেই নাম বিগত সত্যযুগ ত্রেতা যুগে যে নাম দিয়েছিলেন সেটা নিয়ে যায়, যদি এসে বলেন নাম নাও, এই নাম তোমরা জপ করো, তখনও সেই সাধুরা বলবে যে ইহা বাহ্য আগে হওয়ার, আগে কি এসে সেটা বলো। এমন করে সাধনার কিন্তু 18টা স্তর আছে। সাধনার 18টা স্তর আছে। প্রতিটা স্তরে ধাপে 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 একটা মানুষের ক্রমান্বয়ে তার বুদ্ধির কোষ খোলে এবং ধীরে ধীরে সাধনায় উন্নত থেকে উন্নততর হতে হতে একসময় তার কাছে লীন হয়ে যায়। তো শ্রী শ্রী ঠাকুর এই যুগে নিয়ে আসলেন কলির শেষে যাকে বলে মহানাম। শ্রীকৃষ্ণ ভগবান তিনি এনেছিলেন 14 স্তরের নাম, প্রণব স্তর বলে, যেটাকে আমরা জানি সবাই ওম বলে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে কলিযুগের শেষে
তিনি নিয়েছিলেন মহারাস। 14 স্তর ছিল রাস, তিনি এই যুগে নিয়েছিলেন মহারাস। এরপরে কোনো স্তর নাই, স্তর বিন্যাস মহাসমাধি, মহাসমুত্থান, মানে তৃষ্ণার একান্ত নির্বাণ। মানে 18 স্তরের সম্পূর্ণ 1 থেকে 18 17 পর্যন্ত যতগুলো নামের স্তর আছে, এই 18 স্তরের যে নাম শ্রী শ্রী ঠাকুর নিয়ে আসলেন, এই নামের ভিতরে নিচের সবগুলো নাম অন্তর্নিহিতভাবে সবই আছে। এর নাম করলে সব নাম করা হয়ে যায়। আর নাম যে এতটা পাওয়ার, এর নাম যে করে সে নিজে তার অনুভব করতে পারে, তার নিজের নিজের অনুভূতি আছে, এত পাওয়ারফুল নাম। তাই শ্রী শ্রী ঠাকুর বর্তমান বিজ্ঞানের চরমে তিনি আসলেন, এসে মানুষের কেমন পর্যায়ের নাম দরকার এবং শেষ নাম যেটা, সেটা তিনি দিয়ে গেলেন। তো ভিডিওটা লম্বা হতে যাচ্ছে, আমি এখানে আজকে রাখছি। এর পরবর্তী ভিডিওয় অন্য কিছু আলোচনা করব। ভালো থাকবেন।